তো মোহতারাম হাজিরিন, আমি যে বিষয়টা এখানে তিনটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব। এখানে আমার স্ত্রীরা আছে, বিশেষ করে আমার ভাগ্নি আছে, এবং এখানে বয়ান আমার নিজের মানুষগুলো আছে, আমার বোন আছে, এবং আগত যে মেহমানরা আছেন। আল্লাহ তাআলা আমরা চেষ্টা করেছি যতটুকু মেহমানদারি করার। আপনারা অনেক দামি মানুষ, অনেক সম্মানিত। তো আপনাদেরকেও বলতেছি, এক নম্বর হলো কারোর দ্বিতীয় স্ত্রী হওয়া, তৃতীয় স্ত্রী হওয়া, এই যে ব্যাপারটা, ঠিক আছে, যে নারীরা মনে করে কি যে আমি তার দ্বিতীয় স্ত্রী, কেন আমি তার দ্বিতীয় স্ত্রী হব, আমি কেন তৃতীয় স্ত্রী হব। মানে আমাদের দেশে একাধিক বিবাহটাকে এমন ভাবে জঘন্য করা হয়েছে যে কারোর দ্বিতীয় স্ত্রী হওয়া, তৃতীয় স্ত্রী হওয়াটা যেন অসম্মানজনক। অথচ দেখুন, আমরা কিন্তু মাসনা পরিবারের উম্মত, আমরা মাসনা পরিবারের উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পিতা নবী, সে কি ইসমাঈল আলাইহিস সালাম না? ইসমাঈল আলাইহিস সালাম কি প্রথম ঘরের সন্তান ছিল নাকি দ্বিতীয় ঘরের সন্তান ছিল? তো ভাই, তার দ্বিতীয় স্ত্রী হওয়া এটা কোনো অসম্মানের না। অনেকে মনে করে, আমার এক শ্বশুরকে এলাকার লোকজন বলতেছে যে আপনার মেয়ে অবিবাহিত, আপনি কেন তাকে তৃতীয় নম্বর, আর কি ছেলে পাইলেন না জীবনে, যার আগে স্ত্রী আছে তাকে আপনি বিয়ে দিলেন। আমার দুই আলেম শ্বশুর আছেন, দুই আলেম শ্বশুরকে তার পরিবারের লোক একই কথা বলছে। মামা শ্বশুররা ফোন দিয়ে বলতেছে যে ঠিক আছে, একাধিক বিয়ে জায়েজ, তোমাকে এই করতে হবে। আসলে কি ওনার দিলে এটার জায়েজের জায়গা আছে? জায়েজ কি মুখ দিয়ে বলার জিনিস, না জায়েজ আচরণ করার জিনিস? আপনি খালি মুখ দিয়ে বললেন জায়েজ, কিন্তু তোকেই কেন করতে হবে? যে একাধিক বিয়ে করে তাকে বলে আপনাকে কেন একাধিক বিয়ে করতে হবে? সাথে সাথে কোনো নারী যদি কারোর দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী হয়, তাকেও সবাই লাঞ্ছিত করে। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো আল্লাহ রাসূলের তৃতীয় নম্বর স্ত্রী ছিল। মানে আমাদের সমাজে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ত্রী হওয়াটাকে নারীর জন্য একটা মানে কি বলবো, অসম্মানী একটা, মানে যে দ্বিতীয় স্ত্রী সে যেন এই সমাজের অসম্মানী একটা নারী, যে তৃতীয় স্ত্রী সেজন্য এটা একটা আমাদের দেশের অসম্মানী একটা নারী। এরপরেও আমাদের ওলামা ইকরামদের মনে হয় যে আমাদের এই সমাজের সংস্কারের প্রয়োজন নাই। যে বড় স্ত্রী মানে সম্মানের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী মানে কেমন যেন হারাম স্ত্রী। এই কারণে নারীরাও দ্বিতীয় স্ত্রী হতে চায় না। অনেকে মনে করে না, যদি কারোর বউ মরে যায়, আচ্ছা বলেন তো, ভালো ছেলে আর খারাপ ছেলে সংসারে কি সবচেয়ে বেশি প্রয়োজন কি? ভালো স্বামীর না? একটা সংসারে বেশি প্রয়োজন কি? ভালো স্বামীর না? আর ভালো স্বামী না খুঁজে খুঁজে বিপত্নিক স্বামী। ভাই, একজন ভালো স্বামী যদি হয়, সে তার প্রথম স্ত্রীকে যে সম্মান দেয়, দ্বিতীয় স্ত্রীকে সে সম্মান দেয়, তৃতীয় স্ত্রীকে সেই একই সম্মান দেয়, চতুর্থ স্ত্রীকে সে একই সম্মান দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় স্ত্রী খাদিজা যেমন নবীর কলিজার টুকরা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাদিজাকে আমি কখনোই ভুলতে পারি না। অনেক সময় অন্যান্য বউর একটা জেলাসে দিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো বুড়িকে ভুলতে পারেন না। আল্লাহ রাসূল বলে, আমি ভুলতে পারি না, করব কি? বুঝতে পারছেন? আল্লাহ রসুলের বড় স্ত্রী যেমন কলিজার টুকরা ছিল, প্রত্যেকটা স্ত্রী আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিল। এর মধ্যে আল্লাহ রসুল অনেক বেশি মহব্বত করতো আয়েশাকে। কারণ কি? নিজের বন্ধুর মেয়ে, ওমরের মেয়ে, আবু বকরের মেয়ে। আবু বকর যে আসমান থেকে যে দুই বাপ বেটার ব্যাপারে, বাপ বেটির ব্যাপারে প্রশংসা হয়েছে, সিদ্দিক আর সিদ্দিকা, ভালোবাসবেই, এবং অনেক ব্রেনি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো আদর্শটাকে ওই স্ত্রীকে। তো মুহতারাম হাজিরিন, সাহাবা ইকরামের যুগে এগুলো ছিল। তো আমি এটা বলতেছি যে নারীদেরকে আমি বারবার বলি, আমার এখানে মেয়েরা আছে, আমার বোনরা আছে, যে কারো দ্বিতীয় স্ত্রী হওয়া, কারো তৃতীয় স্ত্রী হওয়া, কারো চতুর্থ স্ত্রী হওয়া, এটা যা শুধুমাত্র মানে কি বলে, সিরিয়াল মেনটেন করার জন্য। এমন যে বাবার বড় ছেলে সম্পদ বেশি পায়, দ্বিতীয়টা একটু কম পায়, তারপরটা একটু কম পায়। বাবার 1 নম্বর ছেলেও যেরকম বাবার ছেলে, বাবার 11 নম্বর সন্তানও বাবার সন্তান। তো স্বামীর 1 নম্বর বড় স্ত্রীও যেরকম সম্মানী এবং মর্যাদাশীল, স্বামীর 4 নম্বর স্ত্রী এরকম মর্যাদাশীল। অতএব আমাদের নারীদের মাথায় ঢুকাই দিয়েছে যে না না, আমি কারো দ্বিতীয় হব না, প্রথম হব, আমার দ্বিতীয় হব না, প্রথম হব। ভাই বলেন তো, মিজানুর আজহারী সাহেবের 3 নম্বর স্ত্রী হওয়াটা একজন নারীর জন্য কত বড় কপালের ব্যাপার। শায়েখ আহমদুল্লাহ সাহেবের সন্তান হওয়াটা যেরকম একটা ছেলের জন্য গৌরবের বিষয়, শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটা স্ত্রী হওয়া এটাও একজন নারীর জন্য অনেক বড় গৌরবের বিষয়। কিন্তু উনি তো খালি একজন নারীকে দিয়ে রাখছে। অথচ উনার শায়েখ আহমদুল্লাহ সাহেবকে স্বামী বলতে
আরো 3 জন নারী গর্ভবোধ করার মতন অধিকার রাখে। আবার যেখানে বাংলাদেশে কি আছে, প্রয়োজন আছে, এমন না যে প্রয়োজন নাই। আমি আমার সাহেবকে বলেছি যে আপনার সন্তানগুলো যেমন সবাই বলে আমার বাবা মুফতি নুরুল আমিন সাহেব, তাহলে 4 জন নারী, আপনার স্ত্রী হওয়ার সৌভাগ্য 4 জন নারী ছিল, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছিল। 4 জন নারী বলবে উনি আমার স্বামী। বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর সাথে তালাকের কথা আসতেছিল, ওই স্ত্রী কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত হক আমি মাফ করে দিলাম, কিন্তু আমাকে আপনার স্ত্রী হওয়ার সৌভাগ্যটুকু দিয়েন। আমার আমার পৃথিবীর সব থেকে যদি পছন্দের কোনো মানুষ আমার থেকে থাকে, আমার নজরে যাকে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে জীবনে, অনেকেই আছে, তার মধ্যে বিশেষ যার কথা আমি উল্লেখ করব, তিনি হলো আমার ভগ্নিপতি মুফতি হেমায়েতুল ইসলাম। উনি হলো দারুল ফিকরি ওয়াল ইরশাদের উনি আমিনুত তালিম। ওনারা অনেক বড় ব্যক্তি, অনেক বড় বুজুর্গ, আব্দুল মালিক সাহেব হুজুরের খুব কাছের মানুষ। ওনার বড় ভাই মাওলানা ফখরুল ইসলাম, আল্লাহু আকবার, ওনাকে আল্লাহ তাআলা মারা গিয়েছেন অল্প বয়সে করোনার সময়। এই মানুষটার আমি দেখেছি কি পরিমাণ সাদাসিধা, কি পরিমাণ বুজুর্গ, কি পরিমাণ তাকওয়াওয়ালা। আমার নজরে এই পরিমাণ দেখিনি আমি আর কোনোদিন জিন্দেগিতে। এবং মুকাম্মাল, শুধুমাত্র দাম্পত্য লাইফের কিছু বিষয় এসে সমাজের বাইরে যেতে পারে না, এটা তো একটা কি বলে জাতীয় রোগ। যে যে জায়গা থেকে আছে দিনের সবকিছু করতে পারে, কিন্তু নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত এবং পরিবারের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে গেলে বলে সমাজ কি বলবে। অথচ উনি পুরো দেশ চালানোর নিয়াত করেছে, কিন্তু নিজে বিয়ে করবে কি করবে না এই সিদ্ধান্ত নিতে পারে না। নিজে একটা রাষ্ট্র চালানোর নিয়াত করেছে, কিন্তু সন্তানকে কোন বয়সে বিয়ে দিবে এটা সিদ্ধান্ত সে নিজে নিতে পারে না। সমাজের লোক কি বলবে? আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি কিভাবে লালন পালন করবেন, আপনার সন্তানকে আপনি কার সাথে বিবাহ দিবেন, আপনি কোন নারীকে পছন্দ করবেন, কোন নারীকে আপনি বিয়ে করবেন, কোন সন্তানের কি নাম রাখবেন, এতটুকু ক্ষমতা যদি আপনার হাতে না থাকে, আপনি কিসের রাষ্ট্র চালাবেন ভাই? নিজের জীবন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি পারিবারিক বলেন তো, কেউ রাষ্ট্রের ক্ষমতাশীল হয়ে যাওয়া এর মানে কি সে জালিম হয়ে যায়? কিন্তু যখনই আমরা বলি আপনি পারিবারের ক্ষমতাশীল হয়ে যান, পরিবারের পরিচালক হয়ে যান, তখন বলা এটা হলো জুলুমের বয়ান করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পরিবারের একজন আদেল ইনসাফগার রাষ্ট্রপতি বাবা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই পরিবারের পুরা মানে আগামী প্রজন্ম সব ধ্বংস হতে থাকবে। এই জন্য ভাই এটা একটা কুরসম, এটা একটা বদ রসম, যে নারীরা অনেক আলেমরা পর্যন্ত অনেক সময় মনে করেন যে ভাই দ্বিতীয় তৃতীয় বিবাহ শুধু বিধবা ডিভোর্সি। কেন ভাই দ্বিতীয় তৃতীয় বিবাহ, এই ডিভোর্সিদের কপালে খালি কি দ্বিতীয় তৃতীয় বিবাহে আছে? আমি যে বলি যে একজন ডিভোর্সি বলে মাসনা হয়েছে, এর মানে এটা না যে ওনার ওয়াহেদা হলে আমি না খুশি। আমি তো বলি যে ভাই বাংলাদেশে অবিবাহিত ছেলে যে 2 সন্তানের বাপকে মাকে বিয়ে করতে পারবে, আজকে যে নারীর বিয়ে হবে, এই নারীর 2টা সন্তান আছে, রাকিব সত্যি কথা বলো, পারবে এরকম এখন করতে? পারবে না, কঠিন হয়ে যাবে, কারণ সে অবিবাহিত। তার কখনোই দেল মেনে নেবে না যে আমি একটা অবিবাহিত ছেলে একটা 2 সন্তানের মাকে বিয়ে করি। এরকম বহু ছেলে আছে যারা বিবাহিত, এই 2 সন্তানের মাকে বিয়ে করে তার কোনো ব্যাপার না, কারণ তার নিজেরই আছে 4টা, তার স্ত্রী আর 2টা ছেলে, কি সমস্যা? আমাদের এমডি স্যার এজের বাবা, সে তার দ্বিতীয় স্ত্রী যে বিধবা, ঠিক আছে, আমার শাশুড়ি আর কি, মৃত্যু পর্যন্ত উনি আমার শাশুড়ি সম্মান, ছেলে তার ওই বিধবা মায়ের বাজার করে নিয়ে এসে দেয়। বাংলাদেশের কয়টা বাড়ির বড় ছেলে তার সৎ মায়ের জন্য বাজার করে দিতে পারে? এই জন্য আমি আমার সবাইকে বলবো যে দ্বিতীয় স্ত্রী হওয়া, তৃতীয় স্ত্রী হওয়া, চতুর্থ স্ত্রী হওয়া এটা কোনো অসম্মানের না। আবার আপনাদেরকে একটা কথা বলবো, আপনারাও দ্বিতীয় তৃতীয় স্ত্রীকে কেমন সতারবো মনে করেন। প্রথম স্ত্রীটা স্ত্রী, হুজুর আমার বড় বউকে ঠিক রাখি, বাকি সব করতে হবে, এই জন্য তো গোপনে বিয়ে করে। বড় বড় ব্যক্তিরা পর্যন্ত গোপনে বিয়ে করে কি জন্য? আমার বড় বউকে ঠিক রেখে আমার বাকি জীবন করতে হবে। কেন ভাই? বড় বউটা খালি আপনার বউ, আর বাকিগুলো কি সতার বউ, ভাড়াটিয়া বউ। আপনারা স্ত্রীদেরকে গোপনে রাখেন, এই জন্যই এদেশের নারীরা কারো দ্বিতীয় স্ত্রী হতে চায় না, ঘৃণা করে। আপনি বড় স্ত্রীকে বানায় রাখছেন। আমার এখানে আপু আছে, আপনাদের যাদের স্ত্রীরা আসে তাদেরকে জিজ্ঞাসা করবেন। তো আমার আপু, আমার বোন, সে যেমন এখানকার স্ত্রী, আমি বলছি দেখেন আপু, আল কাদিমাতু কাল জাদিদা, নতুন এবং পুরাতন সব সমান। দুলাভাইয়ের বড় ছেলে সালিম যেরকম পাওয়ারফুল, দুলাভাইয়ের
তৃতীয় নম্বর স্ত্রীর পেটের যে মেয়ে সেও এরকম একই রকম পাওয়ারফুল। অতএব সন্তান যেরকম সবগুলো একই রকমের, দুলাভাইয়ের যে 4 স্ত্রী, 4 স্ত্রী কিন্তু একই রকম। এমন না যে আপনি বেশি পাওয়ারফুল। কিন্তু এটা মনে রাখবেন ভাই, যদি কোনো বড় স্ত্রী যদি সতীন মেনে নেয়, কোনো বড় স্ত্রী যদি অন্যদেরকে ভালোবাসা দেয়, ওফ, আমার আপুকে দেখলে আমার মাঝে মাঝে মানে আশ্চর্য লাগে, আমার মনে হয় আমি যেন দুনিয়া ফতা করে ফেলছি। এক বিধবা নারীকে নিয়ে আসে, 40,000 টাকা খরচ বেড়ে গেছে। আপু বলছে ওকে, কোনো সমস্যা নাই, তুমি যদি একটা পরিবারকে চালাও আমার কোনো আপত্তি নেই। এরপরে আবার বিয়ে করছে, 2-3 বার ডিভোর্স হয়েছে এরকম একজন নারীকে, আপু বলছে আমার কোনো সমস্যা নাই। তার পেটে বাচ্চা হয়েছে, সে যখন অসুস্থ ছিল তাকে হাসপাতালে নিয়ে সপ্তাহ পর সপ্তাহ আমার বড় আপু ছিল। অনেকে বলে কোনো বড় স্ত্রী মানবে না, আমার আপুকে দেখে যায়। এটা আমি মনে করি যে আমাদের বাপদাদা বা আমার আব্বুদের দিনের মেহনতের একটা ফসল। আর আমারও তো মেহনত আছে না, বোনের পিছনে ভাইয়ের মেহনত নাই? আমি দুলাভাই কইছি, দুলাভাই আপুকে আপনি আমার উপর ছাড়িয়ে দেন, আমি ওনার ভাই, বোনের সাথে যুদ্ধ করে ওকে আমি বুঝাবই। এখনকার আলেম ভাইরা দুলাভাইয়ের বিপক্ষে যায় কেস করে, আলেম শ্বশুর জামাইয়ের পক্ষ না নিয়ে মেয়ের পক্ষ নিয়ে যায় কেস করে। এনারা হাদিস কোরআন কি বুঝেছেন আপনি? যে জালিম আমি তার পক্ষে না, আপনি জালিমের বিপক্ষে লড়েন, কিন্তু এটা মুখস্থ কথা। জামাইয়ের সাথে জ্ঞানলাম হয়েছে মানে আমি মেয়ের বাপ, জামাইয়ের বিপক্ষে আমার যেতে হবে। এটা কি এটা কি আমানত? এটা কি খেয়ানত না? তালাক হয়ে গেছে, বদনাম করতেই হবে, বুঝতে পারছেন? তো এই জন্য বড় স্ত্রীরা যদি মেনে নেয়, এই বাড়িটা জান্নাতের বাড়ি হয়ে যাবে। সত্যি বলতেছি, এই বাড়িটা জান্নাতের বাড়ি হয়ে যাবে। আমার শাশুড়ি অসুস্থ, ওনার খানা দানা রান্না বাড়ি আমার বড় আপু করে দেয়। বাচ্চা হয়েছে, কি আনন্দ, সতীনের পেটে বাচ্চা হয়েছে। আরেকজন বড় স্ত্রী এসে হাসতেছে, ওহ আমাদের আরেকটা সন্তান হয়েছে, চলো চলো তাদের নিয়ে আসি তাকে, কি নিবা কি কিনবা। কেন? ওনার স্বামীর সন্তান হয়েছে। কে বলেছে নারীরা মানে না? শুধু একটু আসলাম তুলি রাব্বিল আলামিন, আল্লাহ বিধানের কাছে একটু মাথাটা নত করেন। শয়তানের মতন ঘাড় এরকম করে থাকলে বুঝে আসবে কেন? আল্লাহ বুঝে শুনে একাধিক বিয়েটা যদি জুলুম হতো ভাই, কসম খোদার, আল্লাহ যে বিধানকে হালাল করেছেন সেটা কখনোই উম্মাহের জন্য জুলুম হতে পারে। কসম খোদার, কসম খোদা, আমার আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা কখনোই উম্মাহের জন্য ক্ষতি হতে পারে না। কারণ আপনারা যদি অনদর্শিক কাজ করেন, নাক এদিক কাদা লাগাইছে, এদিক কাদা খোলা হবে, আপনি বলবেন একাধিক বিয়ে করে কে শান্তিতে নাই? ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী পেট থেকে তো নবী ইসমাইল আলাইহিস সালামের ওরস হয়েছে না? দ্বিতীয় স্ত্রী। আজকে দেখেন বাংলাদেশের বড় বড় ব্যক্তি যারা আছেন, চরমনা হুজুর, উনি ওনার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব হুজুর, যিনাকে বাংলার জমিয়ে তাকে উসমানী বলা হয়, আমি হুজুরের কাছে পড়েছি। ফিকিরের সাগর, এলেম যে কত গভীর হতে পারে সেটা হুজুরের দর্শে গেলে একটা মেধাবী ছেলে বুঝতে পারবে। এইরকম একজন ব্যক্তি এ পৃথিবীতে আসছে দ্বিতীয় মায়ের পেটে, এটাকে আমি গৌরব করি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ দ্বিতীয় ঘরের সন্তান। এবং সবথেকে বড় প্রমাণ, আমি আমার বাবাকে বলি যে আমার আব্বু, আমার দাদারা আসছে আমার পদ্দাদার দ্বিতীয় ঘর থেকে, মানে আমার জন্মসূত্র দ্বিতীয় ঘরে। এর ভাই যেখানে পুরো বাংলাদেশে খেলাফত কায়েম আমরা করতে চাই, সেখানে কেন আমার বাড়ির মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন হয়? ভাই 4 খলিফার বাড়ি তো 4 স্ত্রীতে ভরপুর ছিল না? 4 খলিফার বাড়িতে 4 স্ত্রী। তো ভাই সাহাবায়ে কেরামের 4 স্ত্রী করে ছিল তাদের। এটা কি সুন্দর না? আজকে তারা লুচ্চা বলে গালি দিচ্ছে। এরে ভাই তাদের এই গালির প্রতিবাদ করার জন্য হলেও তো করা উচিত।